তার স্ত্রীর দেওয়া যে তথ্য আমরা পেয়েছি, এই বিষয়গুলোকেও কিন্তু আমরা প্রথমে আমলে নিয়েছিলাম এবং আমাদের অনুসন্ধান কিন্তু প্রাথমিক যে অনুসন্ধান সেভাবে আমরা করেছিলাম। কিন্তু একেবারে স্পেসিফিকভাবে মানে যাত্রাপথে উনি ওনার স্ত্রীর সাথে কথা বলার সময় যে অংশটুকু মেনশন করেছিলেন সেটা কি সঠিক কিনা বা ভুলবশত বলেছেন কিনা, বা উনি যেটা বলেছেন সেটা আবার পরবর্তীতে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত কিনা, এখানে অন্য কোনো বিষয় আছে কিনা, প্রত্যেকটাই কিন্তু আসলে এখন পরবর্তীতে আরও যে ইনভেস্টিগেশনগুলো হবে এই ঘটনার সাথে, এই মামলার সাথে সম্পর্কিত যে আইও থাকবেন তারা তাদের ইনভেস্টিগেশনে বের করে নিয়ে আসবেন এবং আশা করা যায় যে খুব দ্রুতই হয়তো আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর যারা ইনভেস্টিগেটিং অফিসার আছে তারা জানাতে পারবেন বলে আশা করছি ইনশাল্লাহ। আর দ্বিতীয় প্রশ্ন করেছেন যে কুষ্টিয়ার ঘটনায় যে তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না, এটার উত্তর আমি বরাবর যেভাবে দিই এখনও দিই, ভবিষ্যতে একই উত্তরই দিতে থাকবো। অপরাধ যখন সংগঠিত হয়ে যায় তখন সে আইনের ভাষায় অপরাধী। তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা আছে কি না এটা জানা আমাদের জন্য মোটেও মুখ্য না। সে অপরাধী, তাকে আইনের আওতায় আনা হবে, সে যেই দল, যেই গোষ্ঠী, যেই গোত্রের হোক, কিছু যায় আসে না। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা জানা কি খুব জরুরি? এটা আমি আপনার কাছে জানতে চাই। আমার মনে হয় অপরাধটাই জরুরি, অপরাধের সাথে তার সম্পৃক্ততাটাই জরুরি। কিন্তু পিসিপিআর জানতে হয়, কিন্তু পিসিপিআর এর সাথে আপনি যে বিষয়টা বলছেন সেই সম্পৃক্ততা নেই। আমাদের কাছে স্পষ্ট করে বলে দিতে চাই, যখন কোনো অপরাধ সংগঠিত হয় এই অপরাধের পেছনে যারা অপরাধী থাকেন, অপরাধী আমাদের চোখে মূল, তাকে আইনের আওতায় নিয়ে আসাটাই আমাদের প্রথম এবং প্রধান কাজ। আমরা আমাদের দায়িত্বটা নিষ্ঠার সাথে পালন করেছি, করছি এবং ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ।